আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ আব্দুর রহিম। আমার ওয়াইফ মিসেস শাহনাজ পারভিন দীর্ঘদিন কিডনি রোগীর সমস্যা ছিল। গত মাসে 6 তারিখে আমি ওনাকে এই স্যারের কাছে নিয়ে আসছি, হোমিওপ্যাথি চিকিৎসা দিয়েছি। তখন তার কিডনির অবস্থা ছিল 9.15। 1 মাস চিকিৎসা হওয়ার পরে ওনার কিডনি গতকাল পরীক্ষা করার পরে রেজাল্ট আসছে 4 পয়েন্ট সামথিং। তাতে আমি 1 মাস ওষুধ খাওয়ার পরে অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি এবং দ্বিতীয় মাসের জন্য ওষুধ নিতে আজকে আসছি এবং ওষুধ নিয়েছি। এবং আমি দোয়া করি, স্যারের মঙ্গল কামনা করি, স্যার আরও ভালোভাবে চিকিৎসা করে আমার আরও সুস্থতা ফিরে আনে। আপনি প্রথম কোথায় চিকিৎসা করছেন? আমি বিভিন্ন জায়গায় এলোপ্যাথি চিকিৎসা করছি, যেমন পাবনা করেছি, চাটমোহর করেছি, ইবনে সিনা করছি। ওনারা বলছে ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিস করতে হবে অথবা কিডনি ট্রান্সফার করতে হবে। সর্বশেষ কোথায় করছেন? পাবনায় করেছি। ওনারা বলছে ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সফার করতে হবে। তো আমার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব না, তাই আমি ওনার সন্ধান পেয়ে ওনার কাছে চিকিৎসা হওয়ার জন্য আসছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা হোমিওপ্যাথি সম্পর্কে ভ্রান্ত ধারণা করবেন না, আপনারা স্যারের চিকিৎসা নেন, আপনাদের রোগী মাশাআল্লাহ অনেক ভালো হবে। আমি আশাবাদী, আপনারা চিকিৎসা নেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। না, অনেকে যে বলে হোমিওপ্যাথি কোনো রেজাল্ট আসে না, না, হোমিওপ্যাথি সম্পর্কে অনেকের ধারণা নাই, তাই অনেকের ধারণা নাই, তাই হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা। আমি নিজে তার প্রমাণ, আমি তার নিজের প্রমাণ। আমি নিজে ওষুধ নিয়ে গেছি গত মাসের 6 তারিখে, আবার এই মাসের 6 তারিখে ওষুধ নিতে আসছি এবং স্যার আমাকে সুন্দরভাবে সব ওষুধগুলো দিয়েছে এবং আমি ওষুধ নিয়ে চলে যাচ্ছি এখন। আপনি বুঝলেন কিভাবে এভাবে কমছে? আমি পরীক্ষা করেছি। কিভাবে পরীক্ষা করলেন? আমার এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে। নিজেই পরীক্ষা করছেন? না, উনি যে লিখে দিয়েছিলেন যে প্রেসক্রিপশন দেখায় আমি আমার এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। প্রথম ছিল 9.15, তারপরে টেস্টে আসলো 10 দিন পরে। 10 দিন পরে আসছিল 7-এ। তারপরে আসছে তারপরে 1 মাস পরে আসছে 4.11। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসতেছে। যে অনেকে বলে যে না হোমিওপ্যাথিতে রেজাল্ট আসে না, কিডনি ফেল, আপনার যেখানে দিয়ে গেছে সেখানে অবশ্যই ডায়ালিসিস করা লাগবে অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এছাড়া সারা ওয়ার্ল্ডে দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কিডনির সুনির্দিষ্ট কোনো মেডিসিন নাই। এই দুটো ওয়ে ছাড়া। কিন্তু অনেকেই না বুঝে অনেক রকম বিরূপ মন্তব্য করে, না হোমিওপ্যাথি খেলে আরও খারাপ হবে, কিডনি নষ্ট হয়ে যাবে। বাস্তব বিপক্ষে কি আপনি সেটা দেখছেন? আপনাকে কেউ ধোকা দিয়ে বোকা বানাতে পারবে? কারণ আপনি নিজে টেস্ট করছেন, দেখছেন, প্রুভ হয়েছেন, তারপর আবার দ্বিতীয় মাসের জন্য আসছেন। যদি না হইতো তাহলে কি আপনি আসতেন? কারণ কেউ তার নিজের রুগীকে ব্ল্যাকমেল করবে না। কারণ সবারই নিজের প্রতি, নিজের জানের প্রতি ময়া আছে, নিজের সংসারের প্রতি, নিজের প্রিয়জনের প্রতি ভালোবাসা আছে। কেউ তার মিথ্যা কথা বলে রোগ সম্পর্কে বলবে না। তো সবার সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে? না, কোনো মন্তব্য নেই। সবার উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে? পরামর্শ আছে, আপনারা এলোপ্যাথি কোনো চিকিৎসা নাই, হোমিওপ্যাথি চিকিৎসা করেন, মাশাআল্লাহ কিডনির অবস্থা ভালো হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু।